নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ। আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা। শুরুতেই নজর রাখছি বাগনানের দিকে। বাগনানে শনিবার আমতা রোডে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। রাত্রি 10:30 নাগাদ আমতা 10 নম্বর আশুতলার মাঝামাঝি ঘটে এই দুর্ঘটনা। হাওড়া ঝিকিরা বাস রানীহাটের দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় একটি কন্টেনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। বাসে উপস্থিত 32 জনই আহত হন। তৎক্ষণাৎ তাদের আমতা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান এলাকাবাসীরা। খবর পেয়ে ছুটে আসেন আমতা 2 কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল। গুরুতর আহত ওই দুই গাড়ি ড্রাইভারকে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। मुन्ना ठाकुर। आपका घर कहाँ पर है? बिहार। कैसे हुआ? हमने बस ओवरटेक करके आके, मतलब क्या बताऊं, ब्रेक लेना चाहिए लेकिन बाएं भी नहीं भागा, डायरेक्ट आके सामने सामने मार दिया। सामने सामने लग गया। वो तो पीछे से हमको लग रहा है कि कोई दूसरा गाड़ी वाला मार कर ठेल दिया हमको नीचे। आप कौन सा गाड़ी चलाता है? कंटेनर। तो वो जो एक्सीडेंट हुआ है वो कंटेनर आपका है क्या? कैसे हुआ है? कौन घुसा है पहले? মুখোমুখি হয়েছে। চলো ওটো 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 বাসটা কি গিয়ে মেরে দিয়েছে না লরিটা? লরিটা সে মেরে দিয়েছে। সিআই সাহেব, এসডিপিও স্যার, আমাদের চন্দ্রপুর আউটপোস্টের আধিকারিক যিনি আছেন স্বর্ণাভ রায়, অত্যন্ত দ্রুততার সাথে সমস্ত ব্যবস্থাটা স্বাভাবিক করতে ওনারা উদ্যোগ নিয়েছেন। সুতরাং কিভাবে কার গাফিলতিতে হয়েছে নিশ্চয়ই তদন্তে সেটা উঠে আসবে পরবর্তীকালে। আপাতত এলাকার মানুষের যারা উন্ডেড হয়েছেন প্রত্যেকের সুস্থতা আমরা কামনা করছি এবং তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নিশ্চিত করছি। আমার নাম নিপা বসু। আর একটা কথা না বললেই নয়, এখানে আমার ভান্ডারগাছা গ্রাম পঞ্চায়েতের কাজিরবেড়িয়া এবং তার সংলগ্ন যে গ্রামবাসীরা আছেন তাদের একটা প্রচন্ড ভূমিকা রয়েছে এই অ্যাক্সিডেন্টটা এত বড় হওয়ার পরেও। মানুষের আঘাত কিন্তু খুব বেশি লাগেনি বা তাদের শুশ্রূষার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করা গেছে, কারণ তারা অত্যন্ত তৎপরতার সাথে এসে প্রত্যেককে আমতা হসপিটালে পাঠাবার এবং তাদের প্রয়োজনীয় যে পরিচর্যা করার জন্য মানে ভীষণভাবে সহযোগিতা করেছেন। এটা কিন্তু আজকের দিনে পাওয়া খুব দুর্লভ। সেজন্য আমি আমার গ্রামবাসীর প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষ এগিয়ে আসে না, একদম না, কোনোভাবেই নয়। লুটপাট এর তো ছেড়ে দিন আপনি, তাদের কিভাবে সাহায্য করা হবে এবং তাদের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া বা তাদের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপারেই সবাই উদ্যোগ নিয়েছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, শনিবার আমতা রোডে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। রাত্রি 10:30 নাগাদ আমতা 10 নম্বর আশুতলার মাঝামাঝিতে ঘটে এই দুর্ঘটনা। হাওড়া ঝিকিরা বাস রানীহাটের দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় একটি কন্টেনারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের। বাসে উপস্থিত 32 জনই আহত হন। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রূপম দাস। রূপম, তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে আহত যাত্রীদের শারীরিক অবস্থা ঠিক কেমন? দেখো বলছো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে রানীহাটি যে আমতা যে রানীহাটি রোড, সেই আমতা যখন ঝিকিরা আমতা বিধানসভার হচ্ছে ঝিকিরা, সেই ঝিকিরা বাস স্ট্যান্ড থেকে একটি বাস 10টা নাগাদ কিন্তু সেখান থেকে ছাড়ে এবং সেটি যখন আমতা 10 নম্বর আশুতলার মাঝামাঝি ঠিক রাত্রি 10:30 নাগাদ একটি কন্টেনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষ হওয়ার ফলেই কিন্তু কন্টেনারটি উল্টে যায় এবং বাসটির সামনে থাকা যে ড্রাইভার
সেই ড্রাইভার কিন্তু গুরুতর ভাবে আহত হয় এবং তৎক্ষণাৎ এলাকাবাসীরা কিন্তু ওখানে চলে আসে এবং এসে প্রত্যেক ইনজিওর্ড ব্যক্তিগুলোকে 32 জন যে ইনজিওর্ড ব্যক্তি তাদেরকে নিয়ে যাওয়া হয় স্থানীয় যে আমতা সুপার স্পেশালিটি হসপিটাল সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে সেখানে চিকিৎসা দেওয়া হয়। এবং প্রথম সময়টা জিনিস জানিয়ে রাখবো, ওই এলাকায় কিন্তু তখন হচ্ছে যে এলাকার যে বিধায়ক নির্মল মাঝি তিনি কিন্তু ওই সময় উপস্থিত ছিলেন না, কিন্তু উনি সমস্ত কিছু কিন্তু তদারকি করে যাদেরকে রেফার করার দরকার ছিল তাদেরকে উলুবেড়িয়াতে এবং তাদেরকে এসএসকেএম হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছে। তাদের সময়টা জিনিস জানিয়ে রাখবো বর্ষা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যেহেতু ঝিকিরা থেকে এই বাসটি আসে, তো সেই পার্শ্ববর্তী যে বিধানসভা যে আমতা 2 তার যে বিধায়ক সুকান্ত কুমার পাল তিনিও কিন্তু ঘটনাস্থলে আসেন এবং তারপরে যারা হচ্ছে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার কিন্তু একটা আশ্বাস দিয়েছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা মর্মান্তিক চিত্র কিন্তু কালকে দেখা গেছে রাত্রির বেলা আমতা হাসপাতালে। যে ড্রাইভার সেই ড্রাইভারের কিন্তু একদম পা ভেঙে গেছে এবং কারো হাত ভেঙে গেছে এবং গুরুতর অবস্থায় কিন্তু রয়েছে। কিন্তু যে কন্টেনার যে ড্রাইভার সেই কন্টেনার ড্রাইভার কিন্তু এখনো গুরুতর অবস্থায় আছে। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে পুলিশ পুরোটাই কিন্তু তদন্ত করে দেখছে বর্ষা। রূপম, তোমার কাছে জানতে চাইবো যে আহত যারা রয়েছেন তাদের এখন শারীরিক অবস্থা ঠিক কেমন, কারণ দুই গাড়ির ড্রাইভারকে আমরা দেখলাম যে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, তাদের শারীরিক অবস্থা কেমন এখন? দেখো বর্ষা, যে দুটো ড্রাইভার ছিল কন্টেনার এবং হচ্ছে বাসের ড্রাইভার তাদেরকে কিন্তু স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএম হসপিটালে কলকাতা। কিন্তু যারা স্থানীয় বাসিন্দা যারা ওই বাসের মধ্যে ছিলেন তাদেরকে কিন্তু কিছু জনকে আমতা সুপার স্পেশালিটি হাসপাতালে রাখা হয়েছে, কিছু জনকে উলুবেড়িয়া হাসপাতালে রেফার করা হয়েছে, আবার কিছু জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে জানা গেছে পুলিশ সূত্রে। ধন্যবাদ রূপম, সঙ্গে থাকো। আপনাদের আবারও জানিয়ে রাখি, বাগনানে ভয়াবহ পথ দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার জেরে গুরুতর আহত দুই গাড়ির ড্রাইভার। কলকাতা এসএসকেএম হাসপাতালে তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো রকম মৃত্যুর খবর পাওয়া যায়নি।